আজ আপনাদেরকে বলবো এই আয়ুর্বেদিক চা কিভাবে বানাবেন এবং এই চায়ের কি কি গুণ আছে। চলুন দেখে নিন ভিডিওটি। মশলা চায়ের জন্য এখানে একটা তেজপাতা, দুটো এলাচ, চারটে লবঙ্গ আর একটুখানি দারচিনির দানা নেওয়া হয়েছে। এর মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে দুটি বেলপাতা এবং একটি তুলসী পাতার ডাঁটি। কান্দি থেকে পাতাগুলো বার করে নিয়েছি, বার করে এই যে চায়ের বাটিতে নিয়ে নিয়েছি। এখানে বেলপাতা রাখা আছে, তুলসী পাতাও রাখা আছে। জল নেওয়াটা এবার চায়ের কাপে, চায়ের বাটির মধ্যে ঢেলে দেবো। জ্বালিয়ে বাটি বসিয়ে দিয়েছি। এবার এখানের মধ্যে তেজপাতা, ওই লবঙ্গ, এলাচ, দারচিনিটা দিয়ে সব দিয়ে দিয়েছি এখানে। এবার এটা ভালো করে ফুটতে থাকবে। যতক্ষণ না ফুটবে ততক্ষণ চা পাতা দেবেন না। এরকম ফুটে এলে পরে গিয়ে নামিয়ে দিতে হবে, তার কোনো মানে নেই। তখন গ্যাসটা স্লো করে দেবেন, স্লো করে দিয়ে এটা ফোটাতে দেবেন। এটা ভালো করে ফুটবে, ফুটলে পর তারপর চা পাতাটা এর মধ্যে দেবেন। একদম হয়েছে আগের থেকে। এই যে দেখুন, চাটাটি গোল্ডের চা খাই, তো সেই চা পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ফোটাচ্ছি। তারপর গ্যাসটাকে বন্ধ করে একটু ঢেকে রাখবো, তাহলে কড়া চাটা আমি পাবো। আমি কড়া চা খেতে ভালোবাসি। আপনারা যারা লাইট খান তারা লাইট করে ফুটিয়ে নিয়ে তারপর বন্ধ করে দিতে পারেন গ্যাসকে। এবার যারা দুধ দিয়ে খাবেন তারা চাটা ছেঁকে দিয়ে দুধ দিয়ে মিশিয়েও খেতে পারেন। কতটা জল নিয়েছিলাম আর কতটা চা হয়েছে, তো সুতরাং এই লেভেলটা আপনাদেরকে মেনটেন করতে হবে চা ফুটিয়ে। যখন এই চায়ের ভিডিও বুঝতে গেলে পর আগে আপনাদেরকে বুঝতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি কি এবং কিভাবে আমাদের শরীরে এটা সাহায্য করে থাকে। আমাদের শরীরের ভেতরে প্রতিদিন কিছু অতিরিক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি হয়, দানার কণা তৈরি হয়, সেগুলোকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল কণা। এই ফ্রি র্যাডিক্যাল কণার জন্য এগুলো খুব মারাত্মক ক্ষতিকর কণা। এগুলোর জন্য আমরা তাড়াতাড়ি আমাদের বার্ধক্য এসে যায়, আমাদের দেহের প্রোটিন কমে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি উইক হয়ে পড়ি। আমাদের দেহের কোষের ক্ষতি করে এই ফ্রি র্যাডিক্যাল কণাগুলি। অ্যান্টিঅক্সিডেন্টকে বলা হয়ে থাকে শরীরের পরিষ্কারক সেনা। তার মানে এই যে এই রোগগুলো যেগুলো নিয়ে আমরা বলছিলাম, যেটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালের জন্য আমাদের শরীরের মধ্যে ঘটে থাকে, সেই ফ্রি র্যাডিক্যালগুলোকে ধ্বংস করার কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তুলসী, দারচিনি, লবঙ্গের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে। এবার আসছি অ্যান্টি ইনফ্ল্যামেটরি আলোচনাতে। ইনফ্ল্যামেশন মানে হচ্ছে প্রদাহ বা ফোলাভাব বা জ্বালা। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, আঘাত বা স্ট্রেসের থেকে আমাদের শরীরে নানা রকমভাবে জ্বালা বা প্রদাহ তৈরি হয়। বেশি প্রদাহ হলে পর ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, কোষের ক্ষতিও হয়ে থাকে। এইগুলোকে দূর করার জন্য আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে, শরীরকে শান্ত করে, ক্ষতিস্থানকে ঠেকায়। সেটা কে করে না, তুলসী, যেরকম তুলসী পাতা আমাদের গলা ব্যথা বা গলায় সর্দি কাশি হলে পর আমরা তুলসী পাতা খেতে বলি। দারচিনি আমাদের শরীরের প্রদাহ কমায়, লবঙ্গ ব্যথা কমায়, গলা জ্বালা ভাব কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট কী হচ্ছে না, অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের কোষের ক্ষতি ঠেকায়, আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি কী হচ্ছে আমাদের শরীরের প্রদাহ কমায়। তুলসী পাতার মধ্যে থাকে ইউজেনাল রোজমেরিক অ্যাসিড, যা আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস বিরুদ্ধে লড়তে সাহায্য থাকে। আবার দারচিনিতে থাকে সিনামালডিহাইড, যা আমাদের জীবাণুশক এবং রোগ প্রদাহ রোধকারী। লবঙ্গের মধ্যে রয়েছে ইউজেনাল, যা ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। বেলপাতার প্রধান উপাদান হচ্ছে ট্যানিন এবং ফ্ল্যাভোনয়েডস, যা আমাদের এই হজমতন্ত্রকে সক্ষম রাখতে সাহায্য। এই ভিডিওটি অনেক সাহায্য দেবে আপনাদের জীবনপথ চলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।